বাংলা দলে ৮ জন ইস্ট বেঙ্গলের প্লেয়ার। ইস্ট বেঙ্গলের সঙ্গে হেরে গেল বাংলা দল। অস্কার বুজোকে বড় শিক্ষা দিলেন সঞ্জয় সেন। আজকের ভিডিওতে এইগুলোই থাকবে আমার মূল বিষয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গতকালই আমি খবরটা আপনাদের দিয়েই দিয়েছিলাম যে বাংলা দলের সঙ্গে ইস্ট বেঙ্গলের ফুল টিমের একটা ম্যাচ হয়েছে এবং সেই ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু জিতে গিয়েছে ৪-০ গোলে। সেই ম্যাচ জিতেছে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের হয়ে গোলগুলো করে ডেভিড, বিষ্ণু, নাওরেম মহেশ এরা গোলগুলো করে। তো সেই ম্যাচে ৪-৪টে গোল তো হয়েছে এবং ম্যাচে কিন্তু বিদেশিরাও খেলেছিল। মিগুয়েল এবং মোহাম্মদ রশিদ এরা খেলেছিল এই ম্যাচটা। তো ওই ফুল টিমের বিরুদ্ধেই বাংলা দল খেলে এবং তারপরে বাংলা দল জানিয়ে দেওয়া হয়। ২২ জনের বাংলা দলে কিন্তু ইস্ট বেঙ্গল থেকে ৮ জন প্লেয়ার রয়েছে। শ্যামল বেশরা, তন্ময় কিংবা গৌরব সাউ, আ চাকু মান্ডি গতবারের ক্যাপ্টেন ছিল, বিক্রম প্রধান, সায়ন ব্যানার্জি এরকম ৮ জন ফুটবলার রয়েছে বাংলা দলের থেকে। মোহনবাগানের রয়েছে করণ রায় রয়েছে একজন। পাশাপাশি ইউনাইটেড স্পোর্টস এই প্লেয়ার গুলোকে নিয়ে ২২ জন। ২ টো গোলকিপারকে রাখা হয়েছে, ২ জন গোলকিপার এবং এই ২২ জনকে নিয়েই কিন্তু আগামী কিছুদিন এখানে প্র্যাকটিস হবে। তারপরে চলে যাবে আসামে। কারণ বাংলা দলের ম্যাচ রয়েছে। ১ম ম্যাচ বাংলা দল খেলবে ২১শে জানুয়ারি নাগাল্যান্ডের বিরুদ্ধে। তো সঞ্জয় সেনও চাইছিলেন যে একটু ভালো টিমের সঙ্গে স্কিলফুল প্লেয়ার রয়েছে, যেখানে একটু বড় চেহারার প্লেয়াররা রয়েছে তাদের সঙ্গে খেলতে। তো সেই কারণেই ইস্ট বেঙ্গলের সঙ্গে প্র্যাকটিস ম্যাচটা খেলে। যদিও তারা হেরে গিয়েছে কিন্তু সঞ্জয় সেন বাংলা দলের কোচ তিনি এই হারটাকে নিয়ে অত বেশি ভাবতে নারাজ। আ তারা প্র্যাকটিস করতে চেয়েছিলেন, ছেলেরা ভালো খেলেছে এটা তিনি জানিয়েছেন। তো ইটস ওকে। এবং বাংলা দল কিন্তু আ মোর অর লেস তারা আ যে ২২ জনকে নিয়ে যাচ্ছে সেখানে ফরওয়ার্ডের দিকে বেশি নজর দেওয়া হয়েছে। আ এবং এবারও বাংলা দলের গতবারের মতনই আমরা জানি যে রবি হাসদা গতবারের হাইয়েস্ট স্কোরার তার উপরেই ভরসা রাখছে বাংলা দল। পাশাপাশি সায়নরা তো রয়েছে, সায়ন ব্যানার্জি তো রয়েইছে। কলকাতা লিগে যথেষ্ট ভালো খেলেছিল সায়ন। তো সায়নকে সেটা দেখে আমার মনে হয় নেওয়া হয়েছে। কলকাতা লিগের অলমোস্ট মেক্সিমাম ইস্ট বেঙ্গলের প্লেয়ারকেই নিয়ে নেওয়া হয়েছে বাংলা দলে। তো এহেন বাংলা দল ম্যাচ হেরে যাওয়ার পরেও কিন্তু সঞ্জয় সেন তিনি ইস্টবেঙ্গলকে নিয়ে তার একটা অবজারভেশন তিনি জানিয়েছেন। যদিও সেই বক্তব্যটা আমার কাছে নেই। আমি অন্য জায়গায় বক্তব্য শুনেছি। তো তার ভার্শনটা মোর অর লেস এরকমই ছিল। হয়তো ডিট্টো হবে না, কিছুটা এরকমই ছিল যেটা আমি বলব এই মুহূর্তে আপনাদেরকে। সঞ্জয় সেনের বক্তব্য যে ইস্টবেঙ্গল সবে শুরু করেছে। আইএসএল এ ভালো করার ইচ্ছে আছে তাদের, প্রত্যাশা আছে। ভালো খেলছেও তারা। কিন্তু স্ট্রাইকার সমস্যায় তো ভুগছে বহুদিন ধরে। ২ জন বিদেশি স্ট্রাইকারকে নিয়ে এসেছিল হিরোশি এবং হামিদ আহাদাদ কেউই তেমন কিছু দাগ কাটতে পারেনি। আ তবে তিনি আরেকটা কথা বলছেন যে তিনি ডেভিডের অন্ধভক্ত এবং ডেভিড কিন্তু গতকালও গোল পেয়েছে। ডেভিড, এডমুন্ড লালনেড্ডিকা, মহেশ, বিষ্ণুরা গোল পেয়েছে। তো এটা ভারতীয়রা গোল পেয়েছে এটা খুব ভালো খবর এবং সঞ্জয় সেন বলছেন তিনি ডেভিডের অন্ধভক্ত। ডেভিডের মতন প্লেয়ারকে আরো বেশি করে সুযোগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন। তবে সবটাই বলছেন যে সবটাই ওদের কোচ বুঝবে তিনি ঠিক কি করছেন। তবে ভারতীয় স্ট্রাইকার আ কে সুযোগ দেওয়া উচিত। বিদেশি মানেই সে ভালো হবে এমনটা সবসময় কিন্তু হয় না। এটাও মনে করিয়ে দিয়েছেন। এটা কিন্তু অস্কারের কাছে বড় শিক্ষা। অস্কার আমার মনে হয় গতকালের এই ম্যাচটা থেকে আরো বড় শিক্ষা নিতে পারেন যে তার স্বদেশী ব্রিগেডও কিন্তু যথেষ্ট ভালো এবং এই যে ডেভিডের মতন প্লেয়ার তিনি গোল করছেন, ডেভিডকে যত বেশি করে ব্যবহার করা যাবে, ডেভিড বেশ বুদ্ধিমান স্ট্রাইকার বলে আমারও মনে হয়। যদিও সঞ্জয় সেন কোথায় আর আমি কোথায়। আ তুলনা হয় না। তবে যেটুকু দর্শক হিসেবে যেটুকু মনে হয় ডেভিডের দেখে তার স্কিল দেখে আ বুদ্ধিমান প্লেয়ার বলেই মনে হয়েছে। হ্যাঁ, তবে ডেভিড হয়তো অতটা স্কিলফুল ফুটবলার নয়। নিচে থেকে বল নিয়ে গিয়ে উপরে গিয়ে গোল করে দিয়ে আসবে, এমনটা এক্সপেকটেশন থাকলে ভুল হবে। ডেভিড কিন্তু জেনুইন বক্স টু বক্স স্ট্রাইকার বলেই আমার মনে হয়েছে। ডেভিড কিন্তু বিষ্ণুদের মতন আ মিডফিল্ডার বা আ দুটো সাইড থেকে খেলার মতন প্লেয়ার নয় সে। আ রাইট উইং বা লেফট উইং দিয়ে খেলার মতো প্লেয়ার নয়। মানে বল কাটিয়ে নিয়ে চলে যাবে। এরকম প্লেয়ার আমার অন্তত ডেভিডকে দেখে মনে হয়নি। বাট ডেভিড ইস আ বক্স টু বক্স স্ট্রাইকার এবং ও খুব সুযোগ সন্ধানী যেকোনো জায়গা থেকে শট গোলে রাখতে পারে, গোলে রাখতে চায় রাদার। তো ডেভিডকে আমার মনে হয় বাজি ধরা দিতে পারত। আ এখনো পর্যন্ত পারে। তবে স্টিল অস্কার ইস ফাইন্ডিং আ স্ট্রাইকার এবং সেটা শোনা যাচ্ছে যে আফ্রিকার কোনো দেশ থেকে হয়তো স্ট্রাইকারকে নিয়ে আসা হতে পারে। ওদিকে হিরোশিকে ছেড়ে দেওয়াটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। হিরোশি একটা দল খুঁজছে।
হয়তো আবারও সে অস্ট্রেলিয়াতেই ফিরে যেতে পারে। হিরোশি ইবুসুকি, হামিদা হাদাদ যেমন ফিরে গেছে, তো হিরোশিও কিন্তু ফেরাটা সময়ের অপেক্ষা। ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্টটাও সময়ের অপেক্ষার। ইন বিটুইন যেটা দেখা যাচ্ছে যে আ ভারতীয় স্ট্রাইকারদের জন্য কিন্তু একটা বড় সুযোগ আসছে এই আইএসএল এ। যদিও ছোট আইএসএল, সিঙ্গল লেগ আইএসএল, অতগুলো ম্যাচ পাওয়া যাবে না। কারণ অনেক টিমই বেশি টাকা খরচা করতে চাইছে না। তাই রহিম আলী, ডেভিডদের সামনে কিন্তু একটা বড় সুযোগ রয়েছে অতি অবশ্যই। যেমন দেখুন মোহনবাগান, তারা বিদেশিহীন টিম নামাচ্ছে। খুব সম্ভবত উড়িষ্যাও তাই করবে। কেরালা ব্লাস্টার্স, সেখানে বহু সংখ্যক ভারতীয়কে খেলার সুযোগ রয়েছে, বিদেশিদের ছেড়ে দিয়েছে অর্ধেককে। চেন্নাই এফসি, সেটাও শোনা যাচ্ছে যে চেন্নাইও বিদেশিহীনভাবেই খেলবে। তারাও খুব বেশি বিদেশি রিক্রুট করছে না। তো এই ভারতীয় স্ট্রাইকারদের জন্য কিন্তু এই আইএসএলটা পড়ে পাওয়া ১৪ আনা। ১৩-১৪ টা ম্যাচ তারা খেলার সুযোগ পাচ্ছে এবং এই জায়গা থেকে ইন্টার-কাশিও যেমন রয়েছে, ইন্টার-কাশিতে যদিও বিদেশি রয়েছে তবুও সেখানেও কিন্তু ভারতীয়দের খেলার একটা সুযোগ থাকছে। আ গোয়া ভাবুন, এফসি গোয়া, মুম্বাই, প্রত্যেকটা টিমই কিন্তু বিদেশিদের ছেড়ে দিয়েছে। কারণ আমরা জানি যে এফসি গোয়া তারা বোরা হেরেরাকে ছেড়ে দিয়েছে। আ পাশাপাশি উম এই প্লেয়ারটি সেভেরিওকে ছেড়ে দিয়েছে। তো এরকম বহু প্লেয়ারই ছেড়ে দিয়েছে এবং তাদের পরিবর্তে এই উইন্টার ট্রান্সফার উইন্ডো থেকে কাকে তারা নিচ্ছে এবং কি টিম গঠন করছে সেদিকে নজর। তবে অনেকেই কিন্তু চাইছেন যে কস্ট কাটিং করতে, সে কারণে বিদেশিদের আর না রিক্রুট করে ভারতীয় প্লেয়ারদের উপর ভরসা রাখতে। এবং যেহেতু শর্ট টার্ম লিগ বা এই সিঙ্গল লেগে তারা খুব বেশি ম্যাচ পাবে না, তাই অহেতুক বিদেশিকে নিয়ে এসে ১৩ টা ম্যাচ খেলানোর কোনো মানে হয় না ভাবছে অনেক টিমই। সে কারণেই কিন্তু তারা ভারতীয় প্লেয়ারদের দিকেই নজর রাখছে। এবার আর এটাই কিন্তু ভারতীয়দের জন্য বড় সুযোগ। ভারতীয় স্ট্রাইকারদের জন্য, ভারতীয় দলের জন্যও বড় সুযোগ যে নতুন কোনো স্ট্রাইকারকে তারা যদি এখান থেকে সার্চিং করে নিতে পারে তো। এটা কিন্তু খালেদ জামিলের কাছে বড় সুযোগ হবে। ভারতের ম্যাচ রয়েওছে, এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ এখনো রয়েছে। মার্চে বোধহয় একটি খেলা হবে। তো সে সময় আবার আইএসএল কিছুদিন বন্ধ রাখতে হবে। যদিও সেই ম্যাচটা খেলা না খেলা সমান। তবে আমার মনে হয় যে সেখানে খালেদ জামিল এক্সপেরিমেন্টই করবেন। নতুন কোনো প্লেয়ারকে সুযোগ দেওয়ার চেষ্টা করবেন। আই হোপ যে সেখানে ভালো কাউকে হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। তো দেখা যাক আইএসএল এর ফিক্সচারটা কবে ঘোষণা হয়। দ্রুতই হয়তো ফিক্সচার ঘোষণা হয়ে যাবে এবং আ এই যে ধরুন শুক্রবার, শনিবার বা রোববার, এই দিনগুলোতে বেশিরভাগ ম্যাচ রাখার একটা চেষ্টা হবে। এবার যেহেতু ডার্বি হবে একবারই, হয়তো বুঝতে পারছেন যে ডার্বির উত্তাপটা কি প্রবল হতে চলেছে এবং ডার্বি অতি অবশ্যই যুব অর্ধেক ক্রীড়াঙ্গনেই হবে। তো অ টিকেটের চাহিদাও কিন্তু বাড়বে বলে আমার মনে হয়। প্রচন্ডই হাই থাকবে। তো ৬ টা কি ৭ টা কাউকে হোম অ্যাওয়ে এভাবেই দেওয়া হবে। তো ফিক্সচারটা হয়ে যাবে এবং সেক্ষেত্রে কোথায় সম্প্রচার হবে সেটা জানা গেলেই কিন্তু আমার মনে হয় ফিক্সচারও রিলিজ করে দেবে। তবে লাইভ ফিক্সচার হবে, তো সেখানে ক্লাব কর্তারাও উপস্থিত থাকবেন। তারা দেখতে পারবেন যে কার সাথে কার খেলা পড়ছে, কবে কোথায় খেলা পড়ছে। এগুলো তারাও দেখে নিতে পারবেন। তো এটা তাদের কাছেও একটা আ মানে ট্রান্সপারেন্সির একটা বড় জায়গা বলে আমার মনে হচ্ছে। এটা ভালো উদ্যোগ, দেখা যাক। তবে এর সঙ্গে ভারটাও যদি নিয়ে আসা যেত সেটা আরো বড় এবং ভালো উদ্যোগ হতো বলে আমার মনে হয়। আজকের ভিডিওটা খুব বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।